আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ খিচুড়ি। সহজভাবে এই খিচুড়িটা তৈরি করে নেওয়া যায়। তৈরি করার প্রসেস যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ মজার হয়। তাছাড়া তৈরি করতে ওভার কোনো মশলারও প্রয়োজন হয় না। কম ঝামেলায় ঝটপটভাবে এই ইলিশ খিচুড়িটা তৈরি করে নিতে পারবেন। ব্যাচেলার সেই সাথে নতুন যারা রাঁধুনি আছেন, আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক উপকার আসবে। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য লাগবে পোলাও চাউল। আপনার ইচ্ছে হলে বাসমতি চাউলও নিতে পারবেন। আমি 2 কাপ পরিমাণে নিয়ে নিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের মসুরির ডাল। আপনারা ইচ্ছে হলে মুগ ডালও নিতে পারবেন, তবে সেই ক্ষেত্রে একটু টেলে নিতে হবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিব। আর পরিমাণটা আপনাদের যেমনটা লাগে সেই অনুযায়ী নিতে পারবেন, কম বেশি করে নিন। আমি এখন কয়েকবার পানি পরিবর্তন করে এগুলোকে ধুয়ে নিব। আর একটু সময় নিয়ে এগুলোকে ধুয়ে নেবেন যাতে ময়লাটা না থাকে। খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নেওয়ার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এগুলোকে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। অবশ্যই এগুলোকে ভিজিয়ে রাখতেই হবে, এতে কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে। অন্যদিকে আমি মাছটাকে ম্যারিনেট করার জন্য একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। লবণটা টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। হাফ চা চামচ পরিমাণের হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে জিরা ও ধনিয়া গুঁড়া। সেই সাথে এর মধ্যে আর লাগবে আমাদের সরষের তেল। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। অবশ্যই সরষের তেল দিয়ে রান্নাটা করতে চেষ্টা করবেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লেবুর রস। দিয়ে দেওয়ার পর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প পরিমাণের পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা মাছের মধ্যে সুন্দরভাবে মেখে নেওয়া যায়। পানি অত বেশি দেওয়ার প্রয়োজন হবে না, অল্প পরিমাণে দিয়ে শুধুমাত্র মশলাটা মেখে নিলে হবে। আমার মেখে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এর মধ্যে 4 পিস ইলিশ মাছ দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে মাছগুলোকে আরেকটু মোটা করেও কাটতে পারবেন। আমি মশলার সাথে যতটুকু সম্ভব খুব ভালোভাবে এগুলোকে মেখে নিব। আর যদি মশলাগুলো এখন ড্রাই হতো তাহলে কিন্তু মাছের মধ্যে এত সুন্দর করে মেখে নেওয়া যেত না। তাই প্রথমে মশলাগুলোকে একটু মেখে নেবেন পানি দিয়ে। মাছগুলোকে আমার মেখে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এটাকে এক সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিট। এর থেকে বেশি সময় এগুলোকে রাখা লাগবে না। অন্যদিকে চুলে একটা পাতিল বসিয়ে দিলাম আর পাতিলটাকে হালকা পরিমাণের গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণের সরিষার তেল। আপনারা ইচ্ছে হলে রেগুলার রান্নার তেলটাও দিতে পারবেন। তেলটা হালকা পরিমাণের গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর সব কিছুকে আমি একটু ভেজে নিব। কালার করে ভেজে নিতে হবে না, 2 মিনিট ভেজে নিলে হবে। চুলা আঁচটাকে আমি মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখছি। এগুলোকে ভেজে নিয়ে নেওয়ার পর আমি প্রথমে যে ইলিশ মাছটাকে ম্যারিনেট করে রাখছিলাম ওটা এখন দিয়ে দিব। প্রথমে অবশ্যই এগুলোকে একটু ভেজে নেবেন। মাছটা দিয়ে দেওয়ার পর এখন আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর চুলা আঁচটাকে মিডিয়ামে রাখলাম, কারণ চুলা আঁচটাকে একেবারে কমিয়ে দেওয়া যাবে না। উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর মাছগুলোকে এখন আবার একটু সাবধানে উল্টিয়ে নিব। যেহেতু ইলিশ মাছ তুলনামূলকভাবে অনেকটাই নরম, তাই একটু সাবধানে উল্টিয়ে নেবেন যাতে মাছগুলো আবার ভেঙে না যায়। উল্টিয়ে নিয়ে নেওয়ার পর আমি প্রথমে যে বলে করে মাছটাকে ম্যারিনেট করে রাখছিলাম এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে বাকি মশলাটাও এখন দিয়ে দিব। বেশি পানি দিতে হবে না, অল্প অল্প পরিমাণের পানি দিয়ে শুধুমাত্র মশলাটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিবেন যাতে মশলাটা আবার অপচয় না হয়। আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ধুয়ে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সম্পূর্ণ রান্না করে নেব। রান্না করতে আসলে অত বেশি সময় লাগে না, কারণ এটা মোটামুটি আমরা সবাই জানি ইলিশ মাছ রান্না করা কিন্তু খুবই সহজ। ঢাকনা দিয়ে দিলাম, এটা রান্না হতে থাকে। যে চাউল আর ডাউল আমি পানিতে ভিজিয়ে রাখছিলাম ওটা এখন
পানিটা জড়িয়ে একটা স্ট্রেনারে রেখে দিব, যাতে যে অবশিষ্ট পানিগুলো থাকে ওগুলো যাতে ঝরে যায়। যদি পানিটা ভালোভাবে ঝরে যায় তাহলে কিন্তু খিচুড়ি একেবারে ঝরঝরে হবে। এর জন্য এই টিপসটা অবশ্যই মনে রাখবেন। চাউলের ডালকে ভিজিয়ে রাখবেন, সেই সাথে ভিজিয়ে রাখার পর অবশ্যই এটাকে অবশিষ্ট পানিগুলোও ঝরিয়ে নেবেন। আর অবশ্যই 15 মিনিটের মতন ভিজিয়ে রাখলেই হবে। এদিকে আমি প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা খুলে মাছগুলোকে আবার একটু উল্টিয়ে দিচ্ছি। আর এখন উল্টিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। চুলার আঁচটাকে বাড়িয়ে আমি এটাকে বাকি যে ঝোলটা আছে ওটা একটু টেনে নিয়ে নিব, কারণ ইলিশ মাছ কিন্তু এরকম, যেহেতু আমি এখন খিচুড়ি রান্না করব, এরকম ঝোল না রাখাটা বেটার। তাই আমি চুলার আঁচটাকে বাড়িয়ে মোটামুটিভাবে সবগুলা পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। যখন পানিগুলো শুকিয়ে আসলো আর তেলটা বেরিয়ে আসলো, তখন আমি এর থেকে ইলিশ মাছগুলো তুলে নিব। শুধুমাত্র মাছটা তুলে নিলেই হবে, পেঁয়াজ তারপর যে তেল আছে ওগুলো না তুললেই হবে। একটু সাবধানে তুলবেন, কারণ প্রথমে বললাম ইলিশ মাছটা তুলনামূলকভাবে অনেকটাই নরম হয়ে থাকে। মাছ তুলে নিয়ে নেওয়া কমপ্লিট। আমি যে চাউলটা পানি ঝরার জন্য রেখে দিয়েছি ওটা এখন নিয়ে নিব, আর এর মধ্যে দিয়ে দিব বাকি যে তেল আর মশলাগুলো আছে। দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিবে এর মধ্যে আমি কিছু গরম মশলা, যেমন দিয়ে দিলাম 1 টুকরা দারুচিনি, 3 থেকে 4টা ছোটো এলাচ, 2টা তেজপাতা মাছ বরাবর ছিঁড়ে দিয়ে দিলাম। এখন সব কিছুকে কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি প্রায় 2 মিনিটের মতন এগুলোকে ভেজে নিলাম। 2 মিনিট ভেজে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণের। সেই সাথে দিয়ে দিলাম জিরা ও ধনিয়া গুঁড়া প্রায় 1 চা চামচ পরিমাণের। দিয়ে দেওয়ার পর আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমরা মাছের সাথে মোটামুটি সব মশলা ব্যবহার করলাম, তাই সবগুলা দেওয়ার প্রয়োজন হলো না। এখন এগুলোকে আরও 3 মিনিট ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রেখে আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি পানি অ্যাড করতেছি। যেহেতু এখানে আমি 2 কাপ পরিমাণের চাউল দিলাম, তাই 4 কাপ পরিমাণের গরম পানি, আর হাফ কাপ পরিমাণের ডাউল দিলাম, তাই 1 কাপ পরিমাণের গরম পানি দিলাম। মানে যতটুক চাউল আর ডাউল দিবেন তার ডবল কিন্তু পানি দিতে হবে। পানিটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে পানি আর চাউলটা সমান হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। যখন এগুলো সমান হয়ে আসবে, মানে পানিটা টেনে যাবে আর এরকম সমান হয়ে আসলো, তখন ঢাকনাটা খুলে নেবেন। এরপর একটু নেড়ে চেড়ে এর থেকে আমি কিছুটা ভাত তুলে রাখবো, এগুলো পরবর্তীতে দেওয়ার প্রয়োজন হবে। তাই যতটুকু সম্ভব একটু সাবধানে এরকম ভাতগুলো তুলে এক সাইডে রেখে দিবেন। এখন আমি এর মধ্যে প্রথমে যে ইলিশ মাছটা রান্না করে তুলে রাখছি ওটা দিয়ে দিলাম। সবগুলো ইলিশ মাছ দিয়ে দেওয়ার পর এখন আমি অবশিষ্ট যে ভাতগুলো তুলে এক সাইডে করে রাখছি ওগুলো দিয়ে দিচ্ছি। এগুলো উপর দিয়ে এমনভাবে দিতে হবে যাতে মাছগুলো ভিতরে থাকে আর যাতে মাছগুলো আবার ভেঙে না যায়। একটু সাবধানে যদি করেন তাহলে কিন্তু একেবারে পারফেক্ট থাকবে, মাছ কিছুই হবে না। আমি সবগুলা বাদ দিয়ে দেওয়ার পর যতটুকু সম্ভব একটু সমান করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে এসে কমিয়ে দিবেন। সমান করে নিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আপনারা ইচ্ছে হলে এটা সম্পূর্ণ বাদ দিতে পারবেন, ভালো না লাগলে কিন্তু না দিলেও চলবে। তবে যারা টমেটো খেতে পছন্দ করেন তারা অবশ্যই দিতে পারেন। টমেটো দিয়ে দেওয়ার পর এখন উপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা কিন্তু কোনো জাল আনবে না, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচটা অবশ্যই দিবেন। কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পছন্দ মতো ধনিয়া পাতা কুচি। আবার যারা ধনিয়া পাতাও পছন্দ করেন না, আপনারা কিন্তু ধনিয়া পাতাটাও বাদ দিতে পারবেন। ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দমে রেখে দিলাম 10 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আলতো হাতে শুধুমাত্র উপর দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আবার মাছগুলো কিন্তু যাতে না ভাঙে ওভাবে নাড়াচাড়া করবেন। একটু নেড়ে ছেড়ে দিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি নামিয়ে রেখে দিব। এটাকে নামিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন। আসলে এভাবে যদি খিচুড়ি রান্না করেন তাহলে কিন্তু অন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না, এমনি এটা পরিবেশন করে নিতে পারবেন। বাচ্চারাও খুবই পছন্দ করবে। আর এটা যখন খুশি তখন রান্না করে খাওয়া যাবে, যেহেতু তৈরি করার প্রসেস খুবই সহজ। আমি যেভাবে রান্না করলাম এতে কিন্তু মাছটা আমার একটুও ভেঙে নাই। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই
আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।